ভালো লাগে যত কষ্টই হোক হাসব্যান্ড, মা-বাবা, বাচ্চা, শ্বশুর-শাশুড়ি সবার টেক কেয়ার করতে। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সবাই জানেন আমার খালা নেই। অলমোস্ট ১৫ দিন যাবৎ আমার কোনো খালা নেই এবং খালা ছাড়াই সবকিছু কিভাবে ম্যানেজ করছি আমি নিজেও জানি না। দম ফেলার সময় পাচ্ছি না। বাট জীবন তো জীবনের মতো চলবেই এবং সুন্দর মতোই চলবে আলহামদুলিল্লাহ। শাওন সকালে কাজে যাওয়ার আগে ভাবলাম যে তাকে একটা মজার ব্রেকফাস্ট করতে দেই। তো আজকের ব্রেকফাস্টে ছিল রুটি, ডাল, সবজি, ডিম এবং গাজরের হালুয়া। যেহেতু শাওন অনেক জলদি বের হয়ে গিয়েছে, আওয়াইশাকে আরেকটু পরে ঘুম থেকে তুলবো কারণ স্কুলের দিন এমনি একটু বেশি জলদি উঠে। তো ভাবলাম এর মধ্যে আমি কাজগুলো করে ফেলি। তো এখানে আমি আসলে পাস্তা রান্না করার জন্য বসিয়ে ফেলেছি সিদ্ধ করতে। আর এখানে সবকিছু ভিজিয়ে ফেলেছি যে কি কি রান্না করব। কই মাছ, চিংড়ি মাছ এবং মুরগির মাংস। এর মধ্যে আমার পাস্তাটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এখন একটা স্ট্রেইনারে আমি পানিটা ঝরাতে দিব। পাশাপাশি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবো। তারপরে লবণ আর তেল দিয়ে একটু মাখিয়ে রাখবো। যদিও সেদ্ধ করার সময়ও আমি তেল আর লবণটা ইউজ করেছিলাম। এখন বারান্দায় বসে আমি একা, একা একটু নাস্তা করব। আমার খুব ভালো লাগে এভাবে এত সুন্দর গুছানো একটা বারান্দায় বসে নাস্তা করতে। বাট খুব বেশিদিন আমার ভাগ্যে এটা হয় না। কারণ আমার কাছে ফুল টিকেই না। আমি জানি না কেন? দেখুন পাতাবাহার গাছগুলো এগুলো কিন্তু ভালোই থাকে। তো অনেকে অনেক বলে আপু যত্ন নেন, পানি দেন, সবই করি বাট জানি না কেন টিকে না। ব্রেকফাস্ট করাও শেষ, ব্যাক টু ওয়ার্ক। আমি সবার আগে হচ্ছে আমার টেবিল এবং এই যে আমার একটা বুফে স্ট্যান্ড আছে সেটাকে ক্লিন করে ফেলি। তখন ভাবলাম যে গতকালকে রাতের বেলা সে খেলাধুলা করছে সেগুলো রাতে আর গতকালকে গুছায় রাখতে ইচ্ছা করে নাই, খুব টায়ার্ড লাগতেছিল। এভাবে রেখে দিয়েছিলাম। নর্মালি আমি রাতেরটা রাতেই গুছিয়ে রাখি বাট যেহেতু করি নাই সকালবেলা উঠে এখন সব গুছায় ফেললাম। তারপরে তাকে উঠালাম। এখন সে দাঁত ব্রাশ করবে। তারপরে তাকে একটু সুন্দর মতো মুখ-টুখ ধুয়ে চুল আঁচড়ে দিলাম এবং তাকে বললাম যে, "এই নাও ঝাড়ু। আমি এখন একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি। বাকিটা তুমি পরিষ্কার করবা।" সে কিন্তু ভালোই পারে এগুলো মাশাআল্লাহ। বেডটা গুছিয়েই এখন আমি পাস্তাটা রান্না করতে কিচেনে ঢুকে গেলাম। পাস্তা রান্না আমার বরাবরই খুবই মজার হয়। এটা আমার নিজেরটা নিজে আমি বলি আসলেও মজার হয় এবং আজকে আবার চিজি পাস্তা বানিয়েছিলাম। তো এটার রেসিপি কিন্তু আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি তাই আজকে আর ডিটেইলস বললাম না। আজকে এটাই হবে আওয়াইশার ব্রেকফাস্ট। আর আমি না আওয়াইশা ঘুম থেকে উঠলেই সাথে, সাথে হেভি ব্রেকফাস্ট দেই না। একটু কিছুক্ষণ পরে দেওয়ার ট্রাই করি। বাট এখন যেহেতু স্কুল থাকে এখন এটা সম্ভব হয় না। কারণ দেখা যায় যে যদি ওয়েট করতে থাকি যে হ্যাঁ, ও একটু ঘুরবে, ফিরবে, এরপরে খাবে, অনেক লেট হয়ে যায়। মোটামুটি ০.৫ ঘন্টার মতো রেস্ট দিয়ে খাওয়াই দিই। আর নরমালি আমি ১ ঘন্টা একটু ওয়েট করি। তো এর মধ্যে সেই আমার কাছে এই গাজরের হালুয়াটা খেতে চেয়েছে। তাই তাকে ১ পিস দিলাম। আর আমার পাস্তাটাও কিন্তু ইতিমধ্যে রেডি হয়ে গিয়েছে। এটা খুবই মজা হয়েছিল। এটার রেসিপি কিন্তু অলরেডি আমি পেজে শেয়ার করেছিলাম। আর আমার বাচ্চার মাশাআল্লাহ একটা জিনিস খুবই ভালো সেটা হচ্ছে তার ঝাল খেলে কোনোই প্রবলেম হয় না। তাই যে জিনিস আমাদের জন্য রান্না করি সে জিনিস তাকেও যদি দেই এটা কোনো মানে আমার জন্য আলাদা প্যারার কাজ হয় না। এখন ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিব। আমাইশা নিজে, নিজে সবই খেতে পারে কিন্তু ওই টাইমে তার সামনে বসে থাকতেই হয়। একমাত্র ফ্রুটসটা হচ্ছে তাকে দিয়ে আপনি চলে যেতে পারবেন, সে খেয়ে ফেলবে। আদারওয়াইজ সবকিছু তার সামনে বসে খাওয়ায় আসতে হয়। তো ব্রেকফাস্ট করি এই যে দেখুন আমি কিন্তু সবকিছু গুছায় ফেলছি যে কিভাবে কি রান্না করব, মসলা মাখায় ফেলছিলাম দেখছিলেন। একদিকে যে বেগুন ভাজতে দিয়েছি, আরেকদিকে যে চিকেন রান্না করব। আর কই মাছও ভাজতে দিয়েছি। কই মাছটা সবজি দিয়ে রান্না করব। কই মাছ আসলে না আমার কাছে খুবই ভালো লাগে। সবজি দিয়ে রান্না করলেও ভালো লাগে, আবার ভাজা খেতেও ভালো লাগে, আবার ভুনা, ভুনাও ভালো লাগে। আবার যে সাজিয়ে জাস্ট পেঁয়াজ দিয়ে একদম পেঁয়াজটা বেরেস্তা, বেরেস্তা করে যে রান্না করি ওইটাও খুব মজা লাগে। আর এখানে হচ্ছে এই যে আমি করলা ভাজি করতেছিলাম। করলা ভাজিটা তো সবসময় চিংড়ি মাছ দিয়েই আমি করি। না হলে আমি আসলে তিতা খেতে পারি না। মোটামুটি প্রত্যেক চুলায় একেকটা চুলায় একেকটা রান্না আমার বসে গেছে। একটার পর একটা কন্টিনিউয়াসলি চলতে থাকে তাহলে খুব ইজি হয়। ফুলকপিও ভাপ দিয়ে রেখেছি যে সন্ধ্যাবেলা নাস্তা বানাবো। আর আওয়াইশাকে গোসল করে এখন আমি একটু লোশন লাগিয়ে দিব। আমার মোটামুটি সব রান্নাই শেষ। জাস্ট এটাই বাকি ছিল। এটা দিয়ে আমি ওকে গোসল করাতে গিয়েছিলাম। তো এই তো খাবার সাজিয়ে ফেলেছি। সব রান্না শেষ। এখন আওয়াইশাকে যে মিড টাইম স্ন্যাক্সটা দিব এবং সেটা হচ্ছে পেয়ারা। এটা দিয়ে আপনি নিজে কাজে চলে যেতে পারবেন। সো তাকে পেয়ারাটা খেতে দিয়ে আমি গোসল করতে চলে গেলাম। আর বের হয়ে এখন আমি খাওয়া-দাওয়া করব। আমার অনেক ক্ষুধা লেগে গেছে। আগে আমি নিজে খাবো তারপরে তাকে খাওয়াবো। তো আমার মেনুতে ছিল যে দেখুন কই মাছ, বেগুন ভাজি, শসা, তারপর চিচিঙ্গা ভাজি এগুলো। মুরগিটা আমি এখনই খাবো না। মুরগিটা মানে কাউকে এখন খেতে দিব না। সবাইকে এটা রাতের বেলা বলবো খেতে। কারণ দেখা যায় কি সব তরকারি একবার যদি নাড়া হয়ে যায় তাহলে নষ্ট হয়ে যায়। একটা ইনট্যাক্ট তরকারির কিন্তু মজা অন্যরকম। আর এটা কিন্তু আমি আওয়াইশাকে খাওয়াচ্ছিলাম। আওয়াইশাকে মাশাআল্লাহ আমি দিলে কিন্তু সব ধরনের মাছ খাওয়াই।
এখন আওয়াইশাকে একটু ঘুম পাড়াবো, এর আগে এই যে আমি মাছির সন্ধানে ঝাড়ু নাড়াচ্ছি, কখন মাছি দেখবো আর মাছি মারবো। বাসায় এত মাছি হয়। আচ্ছা, মাছি তাড়ানোর কোনো উপায় জানা থাকলে বলবেন তো। শুধু আমার বাসায় মাছি তাড়ালে চলবে না, কারণ আমার বাসা আলহামদুলিল্লাহ দিলে যথেষ্ট পরিষ্কার। পুরো বাসার মাছি কীভাবে তাড়ায় সেটা আমাকে জানাবেন। তো মাছি তাড়িয়ে আওয়াইশাকে ঘুম পাড়ালাম, আর নিজের সাথে এখন একটু টাইম স্পেন্ড করব। নিজের সাথে না একদমই সময় কাটানো হয় না, তো আমি এখন মোটামুটি একদম রেগুলার কিছু না কিছু দেখি। এই যেমন এখন একটু পাস্তা খেতে খেতে আমি টিভি দেখতেছিলাম, দেন আওয়াইশাকে ঘুম থেকে তুলে এখন একটু চুলে তেল দিয়ে দেবো। রেগুলার আমি চুলে তেলটা অ্যাপ্লাই করার ট্রাই করি, রেগুলার বলতে মানে নিয়ম মতো। ওকে আমি সপ্তাহে 2 দিন তেল দেই, এবং যেদিন তেল দেই রাতের বেলাটা রাখি এবং দিনের বেলা আমি শ্যাম্পু করে ফেলি। যাদের বাচ্চাদের একটু ঠান্ডার প্রবলেম আছে তারা রাতে তেলটা অ্যাপ্লাই না করলেও পারেন, কারণ তেলটা দিলে একটু চুলটা ভেজা ভেজা থাকে, অনেকের একটু ঠান্ডা লেগে যেতে পারে। তারা করতে পারেন কি, যে সকালবেলা একটু তেলটা দেওয়ার পরে মোটামুটি 3-4 ঘন্টা রেখে এরপর একটু গোসল করায় দেন, তাহলেই চলবে। যে রোদটা যখন উঠে তখন চুলে তেল দিবেন, এরপরে রোদটা যাওয়ার আগে আগে গোসল করে দিবেন, একদম শ্যাম্পু করে, তাইলেই হবে। তো আমি আসলে তেল চুলে রাখাটা বেশি পছন্দ করি না, আমি শ্যাম্পু করে ফেলাটাই পছন্দ করি। অনেকে কিন্তু একদম তেল রাখে, 2-3 দিন চলে যায়, তেলটা ধোয় না শ্যাম্পু দিয়ে, তাদের কিন্তু খুবই ড্যান্ড্রফ হবে, কারণ এটা সিজনই হচ্ছে ড্যান্ড্রফ হওয়ার। আর ড্যান্ড্রফের মেইন কারণ হচ্ছে যে চুলে তেল দিয়ে রাখা। আওয়াইশাকে রেডি করে দিয়ে আমি ফুলকপির পাকোড়া বানিয়েছিলাম, আওয়াইশাকে দিয়েছি, তারপর শ্বশুর শাশুড়িকে নাস্তা হিসেবে দিয়ে এসেছি, আর শাওনের জন্য একটু রেখেছি। এখন আওয়াইশাকে একটু পড়াশোনা করাবো। ও স্কুলে যাওয়ার আগে থেকে আমি ওকে 1 2 3 1 2 3 আরও টুকটাক কিছু শিখিয়েছিলাম, আর এখন স্কুলে যাওয়ার পরে মাশাল্লাহ দিলে 3-4টা ক্লাস করার পরেই তার কথা অনেক ফ্লুয়েন্ট হয়ে গিয়েছে। আগে একটু আমি যাবি আমি খাবি এভাবে বলতো, এখন মোটামুটি দেখলাম যে খুবই সে ফ্লুয়েন্ট হয়ে গিয়েছে মাশাল্লাহ। 4 হ্যাঁ 7 ঠিক আছে। হ্যাঁ ABC বলো। apple apple bibi ball bibi cat c হ্যাঁ that না এটা C cat no cat হ্যাঁ C for cat D for dog yes দাও এটা দাও, আর এটা ছাড়া দিব। পড়াশোনার কত দূর হয়, এই তো 30-40 মিনিট আমরা একটু পড়াশোনা করার চেষ্টা করি, এরপরে আমাদের দুষ্টুমি চলতে থাকে সারাদিন। এর মধ্যে শাওন চলে আসছে, তাই আমরা এখন ডিনার করব। আর ডিনারে তো বললামই যে চিকেনটা আজকে আমরা খাবো। তো ডিনার করার পরে এখন আমার বেশ আরও কিছু কাজ আছে, যেমন আওয়াইশাকে খাওয়াতে হবে, এটাই অনেক বড় কাজ। তো এটা তো 2 ঘন্টা 3 ঘন্টা কতক্ষণ লাগে তার নাই ঠিক, নিয়ে বসছি আল্লাহর নাম নিয়ে। যে দেখেন মুখটার মধ্যে যে খাবারটা নিছে, মুখটা নড়ে না, মানে মুখটা নাড়াবো কেমনে বলেন। তো কোনো রকমে আসলে খাওয়াটা শেষ করলাম, আর এদিকে দেখলাম যে শাওন অনেক বিস্কুট নিয়ে আসছে, এগুলোকে এখন আমি সুন্দর মতো গুছায় রাখবো। আমার বেসিক্যালি বিস্কুট টিস্কুট এগুলো এত পছন্দ নয়, যে ঘুরে ঘুরে চাবায় চাবায় যে মানুষ খায় বিস্কুট মুড়ি, এসব জিনিস আমার পছন্দ না। শাওনের আবার দেখলাম এগুলো খুব পছন্দ, আবার আওয়াইশারও এগুলো খুব পছন্দ। তো সে বিস্কুট দেখে, যে হোয়াইট একটা বিস্কুট আছে নারিকেলের, এটা খাওয়ার বায়না ধরলো, তাকে এটা খেতে দিলাম। আর আমিও আরও বিস্কুট যা যা আছে সব কিছুই গুছায় রাখলাম। মানে শাওন যখন আনে একবারে ভাগ করে রাখে, আমি এরকম হাফ গুছায় রাখি, হাফ আবার শ্বশুর বাড়িতে দিয়ে আসি। আর এগুলো করতে করতে যে কাহিনীটা হয়েছে দেখেন, পুরো বাসায় কাজ ভেঙে চৌচির অবস্থা। আমার এত কান্না পাইছে, কারণ আমি যে স্ন্যাক্স কর্নারটা করেছিলাম সেখানে তো গ্লাস লাগানো ছিল, তো এত বিস্কুট আনছে না, বিস্কুট ভরতে ভরতে আমার আর খেয়াল নাই যে গ্লাসটা খোলা, আমার শরীরের সাথে ধাক্কা লেগে পুরো গ্লাস খুলে পড়ে এই যে একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ওইটা আমার শাশুড়ি এসে আর শাওন মিলে পরিষ্কার করছে। আর আমার এত কান্না আসতেছিল, নিজের হাতে সংসারের কোনো কিছু ভেঙে গেলে বা নষ্ট হলে খুবই কষ্ট লাগে। মন খারাপ নিয়ে তাই আজকের ব্লগটা শেষ করলাম। সবার কেমন লাগলো আমার আজকের এই বিভিন্ন অ্যাক্টিভিটিস পূর্ণ একটা ব্লগ অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।